বড়বাজার অগ্নিকাণ্ডের জেরে রুফটপ রেস্তোরাঁয় শহরের নিষেধাজ্ঞা জারি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও শহরের রমরমিয়ে চলছে রুফটপ রেস্তোরাঁ। আর সেখানেই এবার কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের যৌথ অভিযান। পার্ক স্ট্রিটে এই ঘটনা, সরাসরি আপডেট নিয়ে নেব অয়নের থেকে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি খবর পাওয়া যাচ্ছে? রুফটপ রেস্তোরাঁ এখনো বন্ধ হয়নি কেন? পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি তো কড়া নিষেধাজ্ঞা দিয়েছিলেন। শুধু কড়া নিষেধাজ্ঞা নয়, এখানে একদম বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে বিজ্ঞপ্তিটা 1 তারিখে দেওয়া হয়েছে, যে বিজ্ঞপ্তিতে এই যে বিল্ডিং, আমরা যে বিল্ডিংয়ের একদম ছাদে অর্থাৎ রুফ টপে দাঁড়িয়ে রয়েছি 24 নম্বর পার্ক স্ট্রিট, সেখানে একদিকে যেমন কনস্ট্রাকশন চলছিল, আমরা সকালেই সেই প্রতিবেদন তুলে ধরি, এবং তার পাশাপাশি এখানে এই যে রুফটপের রেস্তোরাঁ, এই রেস্তোরাঁর ক্ষেত্রে বলা হয়েছে যে স্টপ এনি অপারেশনস, প্রত্যেকটি অপারেশন অর্থাৎ রেস্তোরাঁর যে পরিষেবা সেটা বন্ধ করতে হবে, এবং ডেমোলিশ দ্য আনঅথরাইজড স্ট্রাকচার। এই যে আনঅথরাইজড স্ট্রাকচার, ছাদ একটা বাড়ির, যে কোনো এমার্জেন্সি এভাকুয়েশনের ক্ষেত্রে আগুন লাগার পরে আপৎকালীন নিষ্ক্রমণের পথ হিসেবে যে রাস্তাটা সবথেকে বেশি কাজে লাগে সেটা হচ্ছে ছাদ, এবং দমকলের ক্ষেত্রেও ফায়ার ফাইটিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে সেই বাড়িতে সবসময় পৌঁছানো সম্ভবপর না হলেও পাশের বাড়ি বা সেই বাড়ির ছাদে উঠে দমকল অনেক ক্ষেত্রেই ফায়ার ফাইটিং করেছে এবং অমূল্য জীবন ও সম্পত্তি বাঁচিয়েছে। কিন্তু রুফটপে যদি এইভাবে একটা আলাদা কনস্ট্রাকশন তৈরি হয় এবং সেখানে যদি এইভাবে গোটা জায়গাটাকে ব্লক করে দেওয়া হয়, তাহলে কিন্তু ফায়ার ফাইটিংয়ের ক্ষেত্রে কিছু টেকনিক্যাল অসুবিধা দেখা দেয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই টেকনিক্যাল অসুবিধাগুলো দূর করার জন্য কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম পরশুদিনই জানিয়েছিলেন শহরে কোথাও ছাদ দখল করে কোনো রেস্তোরাঁ অর্থাৎ রুফটপ রেস্তোরাঁ থাকবে না। তারই অঙ্গ হিসেবে সেই দিন অর্থাৎ 1 তারিখের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের কতটা প্রভাব কোন এরকম রুফটপ রেস্তোরাঁর ওপর পড়লো তা খতিয়ে দেখতে এই মুহূর্তে এই রুফটপ রেস্তোরাঁ, যা 24 নম্বর পার্ক স্ট্রিটের যে 12তলা বিল্ডিং তার ছাদে অবস্থিত, সেখানে কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভা তারা যৌথ অভিযান চালাতে এসছে। তারা এই মুহূর্তে রেস্তোরাঁ মালিক তার সঙ্গে কথা বলছে, যেমনটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এক্সক্লুসিভ ছবি দেখছেন জি 24 ঘন্টার দর্শকরা একেবারে সরাসরি, এবং আমরা যেটা তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে এখানে কেন, কবে, কোথায়, কিভাবে, কার অনুমতিক্রমে এই রেস্তোরাঁ তৈরি হয়েছে, এই গোটা ব্যাপারটা কিন্তু একই সঙ্গে এখানে বোঝার এবং জানার চেষ্টা করছেন পুরো কর্তৃপক্ষ এবং পুলিশের কর্তারা। একেবারেই অয়ন, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। 24 নম্বর পার্ক স্ট্রিটের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। রুফটপ রেস্তোরাঁ তা এখনো রমরমিয়ে চলছে। পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি কড়া ভাষায় জানিয়ে দিয়েছিলেন বড়বাজার অগ্নিকাণ্ডের পরে যে কোনোভাবেই কোনো বিল্ডিংয়ের ছাদ জবরদখল করে রাখা যাবে না। শহরের যত রুফটপ রেস্তোরাঁ রয়েছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। কিন্তু তারপরেও সেই নিষেধাজ্ঞা মানা হচ্ছে নাকি হচ্ছে না তা জানতে কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার যৌথ অভিযান এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পার্ক স্ট্রিটে। রুফটপ রেস্তোরাঁয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শহরে, তা সত্ত্বেও শহরের রুফটপ রেস্তোরাঁ চলছে। একেবারে নোটিশ দেওয়া রয়েছে সেই বিল্ডিংয়ে, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। কিন্তু তারপরেও চলছে সেই রেস্তোরাঁ। কেন, কিভাবে, কার অনুমতিতে জানতে একেবারে সরেজমিনে সেখানে গিয়ে পৌঁছেছেন কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার টিম। অয়ন, ধন্যবাদ, নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।